রাত তখন প্রায় 10:30। চাঁদের আলো ম্লান, আকাশে ঘন মেঘ জমেছে। গ্রামের সরু মাটির রাস্তা ধরে বাতাসে শীতল গন্ধ ভেসে আসছে। এই গ্রামে রাত নামলেই সবাই দরজা জানালা বন্ধ করে দেয়। পাহাড়পুর গ্রাম ছোট, জনবসতি কম। গ্রামের উত্তর দিকের পুরনো শ্মশান ঘাট নিয়ে লোকমুখে বহু গল্প প্রচলিত। শোনা যায় বহু বছর আগে এক ভয়ঙ্কর তন্ত্র সাধক এখানে কালো জাদুর আচার করত। এক রাতে রহস্যময়ভাবে মারা যায় 5 জন গ্রামবাসী। তাদের পোড়া দেহ এই শ্মশানেই দাহ করা হয়েছিল। সেই থেকে নাকি এই শ্মশানে অশরীরীদের আনাগোনা। কেউ বলে ওই তান্ত্রিকও সেদিন সেখানেই মৃত্যুবরণ করেছিল, কিন্তু তার আত্মা যায়নি। শ্মশানের পাশের গাছপালা আজও শুকিয়ে যায় না, অথচ আশেপাশে কেউ জমি নেয় না। দিনের আলো ফোটার আগেই গ্রামের লোকেরা এখানে পা রাখে না। রিজওয়ান এসব গল্পে বিশ্বাস করে না। সে শহরের ছেলে, পেশায় ডকুমেন্টারি নির্মাতা। হরর গল্পের সত্যতা যাচাই করতে এই গ্রামে এসেছে সে। তার বন্ধু তন্ময় ফটোগ্রাফি করে, সেও সঙ্গী হয়েছে। দুজনের সঙ্গেই ক্যামেরা, লাইট, মাইক আর কিছু রেকর্ডিং যন্ত্রপাতি। তাদের ইচ্ছে আজ রাতে শ্মশানে গিয়ে ভিডিও রেকর্ড করা। তারা চেয়েছিল গ্রামের কাউকে গাইড হিসেবে নিয়ে যাওয়া, কিন্তু গ্রামে জিজ্ঞেস করতেই সবাই মাথা নাড়ল। রাত নামার পর ওখানে কেউ যায় না, বলল এক বৃদ্ধ। গ্রামের একমাত্র চায়ের দোকানে তারা বসেছিল। বৃদ্ধ লোকটি কাঁপা গলায় বলল, তোমাদেরও যাওয়া উচিত না। তন্ময় কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কেন? বৃদ্ধ লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ পূর্ণিমা। তারপর ফিস ফিস করে যোগ করল, এই রাতে তারা জেগে ওঠে। রিজওয়ান হাসল, ভূত বলে কিছু হয় না দাদু। বৃদ্ধ আর কিছু না বলে মাথা নিচু করল। চায়ের দোকানের অন্য কাস্টমাররা চুপচাপ বসে শুনছিল। হাওয়া যেন হঠাৎ ঠান্ডা হয়ে গিয়েছিল, দোকানের ভেতরেও। তন্ময় একটু অস্বস্তি বোধ করল। রিজওয়ান, তুই কি নিশ্চিত এটা ঠিক করছিস? দেখ, আমাদের ভিডিওটা জমে যাবে, ভয় পাস না। রাত 10:30টার দিকে তারা যন্ত্রপাতি গুছিয়ে শ্মশানের দিকে রওনা দিল। রাস্তা ছিল প্রায় জনমানব শূন্য। গ্রামের শেষ মাথা ছাড়িয়ে একটা সরু বাঁশঝাড়ের রাস্তা ধরে এগোতে হলো। চারপাশে নীরবতা, শুধু বাতাসে পাতার মর্মর শব্দ। মাঝে মাঝে ঝিঝি পোকা ডাকছে। তন্ময়ের বুক ধক ধক করছে। রিজওয়ান, আমার ভালো লাগছে না। শান্ত হ, কন্টেন্ট জমবে। তারা হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে গেল শ্মশানের ফটকে। ফটকটা ছিল মরচে ধরা, অর্ধেক ভাঙা। চারপাশে পুরনো শালগাছের সারি। গাছের ডালে ঝুলে আছে শুকনো পাতা আর অদ্ভুত দোলানো লতা। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া কানে কানে ফিস ফিস করে বয়ে গেল। তন্ময় গলা শুকিয়ে গেলেও সাহস করে ক্যামেরা চালু করল। তারা ধীরে ধীরে ভেতরের দিকে এগোলো। মাটিতে পুরনো চিতার কাঠ, ছাই আর ভাঙা হাড়ের টুকরো ছড়িয়ে আছে। এক কোণে ভাঙা মন্দির, যার চূড়া অর্ধেক ধসে পড়েছে। হঠাৎ রিজওয়ান থেমে গেল। সে দেখল দূরে এক বটগাছের নিচে ছোট্ট একটা প্রদীপ জ্বলছে। এখানে কেউ এসেছে? তন্ময় ফিস ফিস করে বলল। দুজন এগিয়ে গেল প্রদীপের দিকে। গাছের তলায় বসে আছেন সাদা কাপড়ে মোড়া এক বৃদ্ধ সন্ন্যাসী। তার চোখ বন্ধ, ঠোঁটে জপের আওয়াজ। রিজওয়ান সাহস করে বলল, প্রণাম গুরুজি, আমরা ছবি তুলতে চাই। বৃদ্ধ ধীরে চোখ খুললেন। চক্ষু দুটো লালচে, তীব্র দৃষ্টিতে তারা কেঁপে উঠল। সন্ন্যাসী বললেন, আজ পূর্ণিমা, রাতটা তোমাদের জন্য নয়। তন্ময়ের বুক কেঁপে উঠল। আপনি কি বলতে চান? বৃদ্ধ ফিস ফিস করে বললেন, আজ ওরা জেগে ওঠে। রিজওয়ান হেসে উড়িয়ে দিল কথাটা। সে ক্যামেরা দিয়ে চারপাশের দৃশ্য রেকর্ড করতে লাগল। কিন্তু কিছুক্ষণের মধ্যে ক্যামেরার স্ক্রিনে অদ্ভুত কুয়াশা ভরতে লাগল। তন্ময় বলল,
ফোকাস ঠিক হচ্ছে না কেন? হঠাৎ ক্যামেরার লেন্সে স্পষ্ট দেখা গেল এক নারীর ছায়া। সে দাঁড়িয়ে আছে ঠিক রিজওয়ানের পিছনে। তন্ময় চমকে উঠল। রিজওয়ান, পিছনে দেখ! রিজওয়ান ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু চারপাশে হাওয়া কাঁপছে যেন। হঠাৎ পাশের শুকনো চিতার কাঠ নিজে নিজে আগুন ধরে জ্বলে উঠল। দুজনেই চমকে পিছু হটল। আগুনের ভিতর ধীরে ধীরে একটা অবয়ব দেখা দিল। তার মুখ নেই, শুধু ফাঁকা কালো গহ্বর। সন্ন্যাসী জপ থামিয়ে চিৎকার করে উঠলেন, ওরা চলে এসেছে! হঠাৎ আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়ে উঠল। রিজওয়ান ক্যামেরা হাতে জমে দাঁড়িয়ে আছে, আর তন্ময় পিছিয়ে গিয়ে চিৎকার করে উঠল, রিজওয়ান, এখান থেকে বেরিয়ে চল! কিন্তু রিজওয়ান নড়ল না। তার চোখ ক্যামেরার ভিউ ফাইন্ডারে আটকে গেছে। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে আগুনের ভেতর থেকে কয়েকটা হাত বেরিয়ে আসছে। পোড়া কঙ্কালসার হাতগুলো মাটিতে আঁকড়ে বেরিয়ে আসছে, যেন ওরা মাটির তলা থেকে উঠে আসছে। হঠাৎ কানে ভেসে এলো ভয়ঙ্কর ফিসফিস শব্দ, তুমি কেন এসেছো? কেন? এই শব্দ শুধু তন্ময় নয়, রিজওয়ানও শুনতে পেল। হাওয়াটা আরো ঠান্ডা হয়ে গেল, যেন পুরো জায়গাটার তাপমাত্রা এক নিমেষে নেমে গেছে। সন্ন্যাসী হঠাৎ উঠে দাঁড়িয়ে এক মন্ত্রপাঠ শুরু করলেন। তার কণ্ঠে বজ্রপাতের মতো তীব্রতা। ওম কালী কালী, রক্ষ রক্ষ! তার কণ্ঠে ভয়ের ছাপ নেই, কিন্তু কপালে ঘাম ঝরছে। তন্ময় তো তোতলাতে তোতলাতে বলল, রিজওয়ান, চলো, দেরি হয়ে যাচ্ছে। রিজওয়ান ক্যামেরা নামিয়ে তাকাতেই দেখল আগুনের ভিতরের অবয়বটা ধীরে ধীরে তার দিকে ঘুরে দাঁড়াচ্ছে। তার মুখে কোনো চামড়া নেই, চোখের জায়গায় শুধু দুটো লালচে আগুনের গলা। হঠাৎ সে এক চিৎকার দিল, যা মানুষের আওয়াজ নয়, একটা অদ্ভুত কর্কশ শব্দ, যা শুনে তন্ময়ের পা অবশ হয়ে গেল। সন্ন্যাসী চিৎকার করে উঠলেন, পিছিয়ে যাও, না হলে তোমরা ওদের দুনিয়ায় টেনে নিয়ে যাবে। তার মন্ত্রের শব্দ আরো জোরালো হয়ে উঠল। মুহূর্তের মধ্যে তীব্র বাতাস বইতে লাগল। শ্মশানের শুকনো পাতাগুলো ঝড়ের মতো ঘুরে উঠল আকাশে। তন্ময় রিজওয়ানকে টেনে সরাতে গেল, কিন্তু হঠাৎ তার কাঁধে ঠান্ডা একটা হাতের স্পর্শ পেল। সে ঘুরে দাঁড়াতেই দেখল একটা কঙ্কালসার নারী, লম্বা চুল মাটিতে টেনে হাঁটছে, চোখ নেই, কিন্তু মুখে বিকৃত হাসি। নারীটা ফিসফিস করে বলল, এতদিন পর কেউ এলো। তন্ময়ের মুখ থেকে গলা বেরোলো না। সে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। রিজওয়ান হঠাৎ চিৎকার করে ক্যামেরা ফেলল। ক্যামেরাটা মাটিতে পড়তেই স্ক্রিনে স্পষ্ট দেখা গেল চারপাশে ডজন খানেক ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তারা ক্রমে কাছে আসছে, আর প্রত্যেকের চোখে লাল জলজলে আগুন। সন্ন্যাসী গাছের তলায় দাঁড়িয়ে হাত উঁচু করে তাবিজ ছুঁড়ে দিলেন আগুনের মধ্যে। একটা কড়কড় শব্দ হলো। আগুনের ভিতরের দানবটা পিছিয়ে গেল, কিন্তু সেটা গায়েব হয়নি, বরং আরো ভয়ঙ্কর রূপ নিল। তার শরীর লম্বা হতে লাগলো, হাড়গোড় বেরিয়ে এলো চামড়ার ভিতর থেকে। চলো, সন্ন্যাসী চিৎকার করলেন। রিজওয়ান তন্ময়কে টেনে দৌড়াতে লাগলো। শ্মশানের সরু রাস্তা ধরে তারা দৌড়াচ্ছে। পিছন থেকে ভেসে আসছে হাহাকার, কাঁদনি আর ফিসফিস শব্দ। মনে হচ্ছে শত শত আত্মা তাদের পিছু নিয়েছে। তারা দৌড়ে গেটের কাছে পৌঁছলো, কিন্তু ফটকটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। রিজওয়ান ধাক্কা দিল, ফটক নড়ছে না। তন্ময় কাপা গলায় বলল, এটা কিভাবে সম্ভব? তাদের পিছনে হাহাকার আরো কাছে চলে এসেছে। চাঁদের আলো হঠাৎ ম্লান হয়ে গেল। পুরো শ্মশানটা যেন অন্ধকারে ঢেকে গেল। সন্ন্যাসী পিছনে দাঁড়িয়ে মন্ত্র জপ করছেন, তার চোখে আগুনের প্রতিফলন। তিনি চিৎকার করে বললেন, তোমরা গাছটার কাছে যাও, ওখানে লাল মাটির রেখা আছে, সেটা পার করলেই বাঁচবে। তন্ময় কাঁপতে কাঁপতে তাকালো। গেটের পাশে লাল মাটির একটা বৃত্ত আছে। তারা মরিয়া হয়ে দৌড়ে গেল সেই দিকে। ঠিক তখনই কানে এলো একটা কর্কশ হাসি। পালাতে পারবে না। তারা ঘাড় ঘুরিয়ে দেখল একটা লম্বা ছায়া আকাশ ছুঁয়ে আছে। তার হাত দুটো এত বড় যে গাছের ডালও বাঁকিয়ে ফেলতে পারে।
সে এগিয়ে আসছে, তার লালচে চোখ দুটো যেন আগুনের গলা। তন্ময় ভয় পেয়ে চিৎকার করে উঠল। সন্ন্যাসী মন্ত্রের তীব্রতা আরো বাড়িয়ে দিলেন। বাতাসে বজ্রপাতের মতো গর্জন শোনা গেল। তন্ময় ও রিজওয়ান মরিয়া হয়ে লাল মাটির রেখা পার করতেই যেন এক অদৃশ্য দেয়াল তাদের ঠেলে বাইরে ছুঁড়ে মরল। তারা দুজন মাটিতে গড়িয়ে পড়ল। শ্বাস নিতে হাঁপাচ্ছে, বুক ধড়ফড় করছে, কিন্তু শ্মশানের ভিতর থেকে শোনা যাচ্ছে আত্মাদের করুণ আর্তনাদ। সন্ন্যাসী এখনো ভেতরে দাঁড়িয়ে হাত উঁচু করে মন্ত্র জপ করছেন। রিজওয়ান চিৎকার করে বলল, গুরুজি, আপনি বেরিয়ে আসুন। কিন্তু সন্ন্যাসী হাসলেন। তার কণ্ঠে শোনা গেল গভীর গর্জন, আজ আমাকে এখানে থাকতে হবে, না হলে ওরা পুরো গ্রামটা গ্রাস করবে। শ্মশানের ভেতরের অন্ধকার যেন আরো ঘন হয়ে উঠল। মনে হচ্ছিল পুরো বনটা কোনো অশুভ শক্তির হাতে বন্দী হয়ে আছে। রিজওয়ান কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে তন্ময়কে বলল, আমরা এখানে দাঁড়িয়ে কিছুই করতে পারবো না, কিছু একটা করতে হবে। তন্ময় আতঙ্কে কাঁপছে। আমরা কি করতে পারি? ওখানে যা হচ্ছে সেটা তো মানুষের ক্ষমতার বাইরে। হঠাৎ দূর থেকে শোনা গেল কুকুরের ডাকে ভরপুর আওয়াজ। গ্রামের দিক থেকে কয়েকটা মশাল হাতে মানুষ দৌড়ে আসছে। তারা গ্রামের লোকজন, তাদের হাতে লাঠি, মশাল আর কিছু অদ্ভুত চিহ্ন আঁকা তাবিজ। এখানে এসো, এক বৃদ্ধ লোক চিৎকার করে বলল। তারা রিজওয়ান আর তন্ময়কে টেনে উঠিয়ে নিল। গুরুজি ভেতরে আটকে পড়েছে, রিজওয়ান বলল। বৃদ্ধ লোকটি মাথা নাড়ল, তার মুখ গম্ভীর। সে জানত আজ কি ঘটবে। আমরা কেউ শ্মশানের সীমানা পেরোতে পারব না। মশালের আলোয় শ্মশানের ভেতরে হঠাৎ দেখা গেল ডজনখানে কালো ছায়া মাটিতে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। তাদের চোখে আগুন, মুখে কেবল হাহাকার। সন্ন্যাসী আগুনের বৃত্তের মধ্যে দাঁড়িয়ে মন্ত্র পড়ছেন। তার কণ্ঠ এত জোরে উঠল যে গাছের ডালপালাও কাঁপতে লাগল। বৃদ্ধরা মাটিতে কিছু চিহ্ন আঁকতে লাগল সীমানার বাইরে দাঁড়িয়ে। তারা একসাথে শ্লোক পড়তে লাগল। বাতাসে অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। তন্ময় কাঁপতে কাঁপতে রিজওয়ানের হাত চেপে ধরল। আমরা কি বাঁচব? রিজওয়ান উত্তর দিতে পারল না। ঠিক তখনই শ্মশানের ভেতরের অন্ধকার থেকে বেরিয়ে এলো একটা বিশাল ছায়া। তার উচ্চতা অন্তত 20 ফুট, হাত দুটো গাছের ডাল ভেঙে ফেলছে। তার মুখ নেই, শুধু একটা বিশাল কালো ফাঁকা গহ্বর। সে গর্জে উঠল, আর সেই শব্দে গ্রামের মানুষের মশাল কেঁপে উঠল। সন্ন্যাসী চোখ বন্ধ করে তাবিজ ভেঙে আগুনে ছুড়ে দিলেন। মুহূর্তের মধ্যে আকাশে বজ্রপাত হলো। বিদ্যুতের আলোয় মুহূর্তের জন্য ছায়াটার আসল রূপ দেখা গেল। এটা মানুষ নয়, ভয়ঙ্কর কোনো অতৃপ্ত আত্মার সমষ্টি, যেন শত শত মৃত মানুষের কান্না মিলে তৈরি হয়েছে। বৃদ্ধরা শ্লোক পড়তে পড়তে মাটিতে কালী মন্ত্র লিখতে লাগলো, কিন্তু ছায়াটা এগিয়ে এসে সীমানার দেয়ালে আঘাত করতেই মাটির রেখা ফেটে গেল। আত্মারা হাহাকার করে বাইরে আসার চেষ্টা করছে। গ্রামবাসীরা ভয় পেয়ে পিছু হটল। হঠাৎ সন্ন্যাসী মন্ত্র জপ থামিয়ে আকাশের দিকে হাত তুললেন। তার শরীর থেকে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। তার গলার তাবিজগুলো এক এক করে জ্বলতে শুরু করল। তিনি গর্জে উঠলেন, হে দেবী, এই অশুভ শক্তিকে রুখে দাও। মুহূর্তেই আগুনের বৃত্তটা আরো উজ্জ্বল হয়ে উঠল। ছায়ারা চিৎকার করে পিছিয়ে গেল। শ্মশানের ভেতরে কেবল করুণ আর্তনাদ ভেসে আসছে। রিজওয়ান তন্ময়ের হাত ধরে ফিসফিস করে বলল, আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি, এটা আমাদের শেষ রাত হবে। গ্রামবাসীদের চোখে আতঙ্ক, সন্ন্যাসীর চোখে অদ্ভুত দৃঢ়তা। এখনো কেউ জানে না রাতটা কেমন ভাবে শেষ হবে। হঠাৎ শোনা গেল ভাঙা ঘণ্টার শব্দ। পুরনো মন্দির থেকে ঘণ্টার আওয়াজ আসছে নিজে নিজেই। শ্মশানের ভেতরের বাতাস যেন কাঁপতে লাগলো। গ্রামবাসীরা আরো জোরে মন্ত্রপাঠ শুরু করল। ছায়ার দানব গর্জন করে এগিয়ে আসছে। তার চোখে রক্তজ্বলা আগুন, মুখে হাহাকার। সে মাটিতে হাত ঠুকতেই ভূমিকম্পের মতো কম্পন ছড়িয়ে গেল।
সন্ন্যাসী চিৎকার করে উঠলেন, আজ রাতেই এর শেষ। তার কণ্ঠ বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হলো। তার শরীর থেকে আলো বেরিয়ে চারদিকে ছড়িয়ে গেল। মনে হচ্ছিল তিনি আর মানুষ নন, কোনো দেবশক্তি ধারণ করেছেন। একটা ঝড়ো হাওয়া বইল, শ্মশানের গাছগুলো দুলে উঠল, মাটির তাবিজগুলো জ্বলে উঠল আগুনে। দানব চিৎকার করে উঠল, না! মুহূর্তেই সন্ন্যাসী মাটিতে বসে ধ্যানমগ্ন ভঙ্গিতে শেষ মন্ত্র পাঠ করলেন। তার চারপাশে আলো এত তীব্র হয়ে উঠল যে কেউ চোখ মেলতে পারছিল না। আত্মারা চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল। কিন্তু দানবটি শেষ আঘাত হানল। সে সন্ন্যাসীর উপর ঝাঁপিয়ে পড়ল। একটা তীব্র বিস্ফোরণের শব্দ হলো, আর পুরো শ্মশান অন্ধকারে ঠেকে গেল। যখন আলো ফিরল, সন্ন্যাসী কোথাও নেই। শ্মশান নিস্তব্ধ, দানবও নেই। শুধু বাতাসে ভেসে আছে ধূপের গন্ধ। গ্রামবাসীরা নীরবে মাথা নত করল। তারা জানল সন্ন্যাসী নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন গ্রামের সুরক্ষার জন্য। রিজওয়ান আর তন্ময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারা ক্যামেরা তুলল, কিন্তু কিছুই রেকর্ড হয়নি। সব ভিডিও ফাইল ফাঁকা। শুধু একটা অডিও ফাইল আছে, যেখানে শোনা যাচ্ছে হাহাকার। মনে হচ্ছে সেই রাতের আত্মারা এখনো শ্মশানের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে।